বর্তমান বিশ্বে শত্রুপক্ষকে ঘায়েল করার প্রধান হাতিয়ার হল মিসাইল। পারমাণবিক বোমার নিষিদ্ধতার কারণে ভয়ঙ্কর মিসাইলগুলো এখন একমাত্র বিকল্প হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েলের আয়রন ডোমকে ফাঁকি দিয়ে ইতিহাসে একটি ভয়াবহ অধ্যায় যোগ করেছে, যা বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে মিসাইলের ভয়াবহতার প্রকৃত রূপ। যখন একটি মিসাইল উৎক্ষেপণ করা হয়, তখন তা যেন অসীম রণক্ষেত্রের দিকে এগিয়ে যায় এবং শব্দের চেয়েও কয়েকগুণ দ্রুতগতি নিয়ে ছুটে চলে। প্রতিটি মিসাইল উৎক্ষেপণে লুকিয়ে থাকে নিরীহ মানুষের সম্ভাব্য মৃত্যুর একটি মর্মান্তিক বার্তা। যেমন আগুনের শিখা চারপাশে ছড়িয়ে পড়ে, তেমনি বিস্ফোরণের মুহূর্তে একটি ধ্বংসাত্মক বিশৃঙ্খলা সৃষ্টি করে। মিসাইলের বিস্ফোরণের ফলে পৃথিবী থমকে যায় এবং শত্রুর ঘাঁটি, বাড়ি, ভবন এবং অস্ত্রসম্ভার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। মিসাইলের কার্যকারিতা এত বেশি যে এটি আধুনিক যুদ্ধের একটি নতুন বাস্তবতা তৈরি করেছে। পারমাণবিক অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ হওয়ায় মিসাইল এখন জনপ্রিয় অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। এটি বিভিন্ন পরিবেশে ব্যবহার করা যায়, সড়কে, আকাশে এবং এমনকি সমুদ্রের গভীরতেও। এখন প্রশ্ন হচ্ছে, মিসাইল আসলে কিভাবে কাজ করে? এর পেছনে থাকা পদার্থবিজ্ঞান কেমন? এবং এটি কিভাবে লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যায়, এমন নিখুঁতভাবে আঘাত করে? মিসাইলের প্রকারভেদ জানতে হলে প্রথমে আমাদের বুঝতে হবে যে মূলত মিসাইল দুটি প্রধান প্রকারের হয়: ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল। ব্যালিস্টিক মিসাইলগুলো এমনভাবে ডিজাইন করা হয় যে উৎক্ষেপণের পর নিয়ন্ত্রণের প্রয়োজন হয় না, তাই এগুলোকে বলা হয় অনগাইডেড মিসাইল। অপরদিকে ক্রুজ মিসাইলগুলো উৎক্ষেপণের পর নিয়ন্ত্রণ করা যায় এবং শত্রুকে ধ্বংস করে তবেই ক্ষান্ত হয়। যখন একটি ক্রুজ মিসাইল শত্রুপক্ষকে লক্ষ্য করে ছুটে চলে, তখন তা যেন শত্রুকে ধ্বংস করে তবেই ক্ষান্ত হয়। মিসাইলের গতির সঙ্গে সঙ্গে এটিও লক্ষ্যবস্তুতে পৌঁছানোর জন্য প্রস্তুত হয়ে ওঠে। মিসাইলের ভিতরে তিনটি প্রধান অংশ থাকে: শিকারী, বিস্ফোরক এবং জ্বালানি। শিকারী অংশ শত্রুর অবস্থান শনাক্ত করে, বিস্ফোরক অংশ ধ্বংস করে এবং জ্বালানি অংশ শক্তি সরবরাহ করে। এই শক্তি এবং কার্যকারিতা মিসাইলের সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিসাইলের বিস্ফোরক পদার্থ শক্তিশালী স্টিলের আবরণ দ্বারা আবৃত থাকে, যা বিস্ফোরণের সময় একটি ভয়ঙ্কর ধ্বংসজ্ঞ সৃষ্টি করে। মিসাইলের সামনের অংশ সূচালো হওয়ায় এটি বাতাসের বাধা অতিক্রম করতে সক্ষম হয়। অবশ্যই আধুনিক মিসাইল প্রযুক্তির ব্যবহার তথ্য ও যোগাযোগের উপর নির্ভরশীল। প্রতিটি মিসাইল একটি গাইডেন্স সিস্টেম দ্বারা পরিচালিত হয়, যা এটি বিভিন্ন দিক থেকে নজরদারি করে। রাডার প্রযুক্তি এবং স্যাটেলাইটের মাধ্যমে শত্রুর অবস্থান শনাক্ত করে মিসাইলের শিকারী অংশ সঠিকভাবে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর জন্য নির্দেশনা দেয়া। শিকারী অংশ শত্রুর অবস্থান নির্ধারণ করে এবং সিগন্যাল প্রযুক্তির মাধ্যমে মিসাইলকে যথাযথভাবে পরিচালনা করে। যখন মিসাইল লক্ষ্যবস্তুর কাছাকাছি চলে যায়, তখন এটি ডানে বামে উপরে নিচে মোড় নিতে শুরু করে এবং সঠিক পথে এগিয়ে যায়। শেষে যখন মিসাইল লক্ষ্যবস্তুতে স্পর্শ করে, তখন এটি বিস্ফোরিত হয়ে শত্রুপক্ষকে ধ্বংস করে দেয়। মিসাইলের সফলতার হার প্রায় ৯০%। কিন্তু এই প্রযুক্তির ভয়াবহতা আমাদের আশেপাশের পরিবেশে মৃত্যুর ফাঁদ তৈরি করছে, যেখানে কেউই নিরাপদ নয়। এটি আধুনিক যুদ্ধের এক নতুন বাস্তবতা, যেখানে প্রযুক্তির ক্ষমতা আমাদের মস্তিষ্কে ভীতির সৃষ্টি করে। এমনকি আজকের দিনে হাজার হাজার মিসাইল প্রস্তুত হয়ে আছে ধ্বংসজ্ঞ প্রদর্শনের জন্য। যদি কোনো মহাযুদ্ধ শুরু হয়, তবে এই মিসাইলগুলো তাদের ভয়াবহ ক্ষমতা দেখিয়ে দিতে প্রস্তুত। তাই আমাদের প্রার্থনা করা উচিত যেন আমরা এই ভয়াবহতা থেকে দূরে থাকি এবং পৃথিবীবাসীকে এই অন্ধকার দিনগুলো দেখতে না হয়।